হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে আর্মিরা প্রতিদিন আমাদের এখানে আসে আর ওনাদের এত বড় বড় গাড়ি, প্রতিদিন 5-6টা গাড়ি আসে। আর মুত্তাকিন এই ফাঁকে হচ্ছে ওর চাচ্চু আর দাদার সাথে নদীর পাড়ে বেড়াতে চলে যাচ্ছে। আর আমরা আজকে করলা ভাজি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে সবাই খুব পছন্দ করে, এটা আমাদেরও খুব ফেভারিট। আর আমরা হচ্ছে কাচকি মাছও রান্না করেছি, তা এখন রান্না প্রায় শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি জাস্ট। আর কাচকি মাছটাও আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর আজকে ছিল রোজা, মানে আম্মু আজকে রোজা ছিল, তাই আব্বুও বলল ইফতার বানাতে আম্মুর জন্য। আর এর জন্য হচ্ছে ছাদে নিয়ে এসেছে ইফতার বানানোর জন্য, যেহেতু মাটির চুলায় ইফতার ভাজতে হবে আর গ্যাসের চুলায় ইফতার ভাজতে অনেক সময় লাগে। আর এখানে হচ্ছে আব্বু হেল্প করছে ইফতার বানানোর জন্য, আব্বুও খুব ভালোই এক্সপার্ট পেঁয়াজু বানানোর জন্য। আর এইটা আম্মু আব্বুকে হেল্প করছে। আর ইফতার যেহেতু হচ্ছে কাছাকাছি সময় চলে এসেছে আজানের, খুব বেশি একটা সময় নেই, তাই হচ্ছে দুজনে মিলে বানাচ্ছে। আর এখনও হচ্ছে এখানে অনেকগুলোই মোটামুটি ইফতার বানানো হয়েছে, যেহেতু আমরা হচ্ছে চাচিদের আন্টিদের দিব, এর জন্য একটু বেশিই বানানো হয়েছে, নয়তো আর একটু কম করে নেওয়া হতো, তাহলে হচ্ছে একটু কম সময় লাগতো। আর আপু এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো খুবই পছন্দ করে, আমরাও মোটামুটি বা অনেকটা পছন্দ করি। আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে আলুর চপ। আমরা যেহেতু পছন্দ করি তাই হচ্ছে অনেক দিন পর ভাজা হচ্ছে। আর রোজার সময় এগুলো খেতে খেতে পুরো বিরক্ত চলে আসে, প্রতিদিন খেতে ভালো লাগে না। আর আমি চলে এসেছি নিচে, যেহেতু আজানের সময় হয়ে গেছে বললাম, আর তাই ডাবলিটাও যেহেতু বাগার দেওয়া হয়নি, তাই এটা আমি বাগার দিয়ে নিচ্ছি গ্যাসের চুলায়। আর এটার জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর হচ্ছে আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমার হাজব্যান্ড অসুস্থ, তারপরও আমি এর মধ্যে কেন ভিডিও করি, অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন। তাই আমি হচ্ছে বলে দিচ্ছি, এটা আমার মনের একটা কষ্ট দূর করার জন্য আমি করি। আর এটা আমাদের হচ্ছে দেখতেও আমার ভালো লাগে যে আমি পরে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আর কি, এটা জাস্ট আর কিছুই না। আর আমি এখানে ডাবলিটা দিয়ে দিয়েছি, আপনারা হয়তো বলবেন যে কাঁচা পেঁয়াজটা এখনও লাল হয়নি, তার মধ্যেই কেন দিয়ে দিয়েছি। যেহেতু ইফতারের সময় বেশি একটা বাকি নিয়ে আম্মু আজান দিলে ইফতার করবে, তাই তাড়াতাড়ি করছি, এর জন্য আমি পেঁয়াজটা পুরোপুরি লাল হওয়ার আগেই আমি ডাবলিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ইফতার ভাজাও শেষ, আজানের আগেই হয়ে গেছে। আম্মুরা নিচে চলে এসেছে আর আমি হচ্ছে এখানে ইফতার রেডি করছি। দেন আমরা সব এগুলো প্লেটিং করে নিয়েছি, যেহেতু আমরা খাবো। আর আমরা হচ্ছে বেগুনি নিয়েছি, আর আলু চপটা তো বললামই আমার খুবই ফেভারিট। আর সস দিয়ে খেতে আমার খুবই বেশি ভালো লাগে, সসও আমার অনেক বেশি ফেভারিট। আমি যে কোনো ভাজা পোড়ার সাথেই হচ্ছে সস খাই, আর আমার জন্যই হয়তো বাসায় একটু সস বেশিই লাগে। আর এই দুইটা সসই আমার খুব বেশি ফেভারিট। যেহেতু আমার সস ফেভারিট, আমি এটা শুধু অনেকটা খেয়ে থাকি। আর যেহেতু আমরা হচ্ছে ইফতার বানিয়েছি, আব্বু এর জন্য বলে মুড়ি বানানোর জন্য। আব্বুর যে কোনো ভাজা পোড়া খেলেই হচ্ছে মুড়িটা খেতেই হবে, আব্বু এটা খুবই বেশি পছন্দ করে। বাট আমরা সচরাচর মুড়িটা খুব একটা লাইক করি না, মাঝে মাঝে খাই, যেহেতু এখন রোজার দিন না, তাই মুড়িটা খাবো আজকে। আর রোজার দিন হলে আমাদের মুড়ি খাওয়াই হয় না, এত ইফতার খাওয়া হয়, এর জন্য মুড়িটা খাওয়াই হয় না। আর আম্মু এদিকে মুড়ি মাখিয়ে নিচ্ছে, আর মুড়িটা মাখানোটা দেখলেই হচ্ছে লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে। মুড়িটা বানানো শেষ, এখন আমরা সবাই খেয়ে নেব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। এন্ডিং হেয়ার টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।